করবি? আমি গিয়ে কতক্ষণ লাগবে? হাই ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আবার একটা ভিডিও। আর এটা কিন্তু যেমন তেমন ভিডিও না, এটা হলো ভূত বানানোর ভিডিও। জন্মদিনের দুপুরে ঝগড়াটের আয়োজনে সমস্ত খাবার দাবার খাওয়া দাওয়া করে চলেছিলাম আমি সন্ধ্যাবেলা দোকানদারির মাঝপথেই শুরু হলো এনাদের আবির্ভাব। তারপর আমি যখন বাড়ি আসবো তখন এনারাও আমার সাথে সাথে বাড়ি চলে আসলো। আর বাড়ি আসার পর যেটা হলো সেটা তো আমি ভাবতেও পারিনি। ডিয়ার টুনটুন মাসি, হ্যাপি বার্থডে টুনটুন মাসি। এইটা আমি শিখেছি রমাদির ছেলের কাছ থেকে। বলছে টুনটুন মাসি সে কাদের বাড়ি গিয়ে যেন বলেছিল, মুখ নাড়াতে পারছে না। দাদার কি দেবো তো হাজবেন্ড না না চার জন্মদিন পেদা দিন আর কি। তো দেখো সবাই মিলে ফোর্স করছিল যেন আমি ঝগড়াটের মুখে আগে কেকটা দিই, কিন্তু আমি তো জানি ঝগড়াটে কি প্রকৃতির মানুষ। তো সবার কথা অনুযায়ী যখন ওর সামনে আমি নিয়ে গেলাম তখন ও যা ব্যবহার করলো সেটা তো তোমরা দেখতেই পারলে। আর দেখো আমাকে ওরা কি মনে ভেবে রেখে দিয়েছে আমি জানি না। কেক কাটা পর্যন্ত কিন্তু স্বাভাবিক ছিল, মানে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তার সাথে সাথে দেখো টেবিলের উপরে এই যে একটা প্যাকেটের মধ্যে কি রেখে দিয়েছে, আমার তো দেখেই ভয় লাগছে। আমি তো বারবার করেই ওদেরকে বলছি যে এইরকম তো তোরা কারোর সাথে দুর্ব্যবহার করিসনি, তাহলে আমার সাথে কেন করছিস? তখন আমাকে উত্তরে বলছে যে এটা তোকে দিয়ে প্রথম অ্যাপ্লাই হচ্ছে। তো যাই হোক, অবশেষে ঝগড়াটের মুখে আমি কেকটা তুলে দিলাম। তার পরপরই আমি বুঝতে পারলাম যে ওরা শুধুমাত্র আমাকে এই কেক কাটিং করে ছেড়ে দেবে না, আমি যতই হাতে পায়ে পড়ে রিকোয়েস্ট করি না কেন সেটা আর কোনো কাজে লাগবে না। বান্ধবীকে আমি এতবার করে বোঝাচ্ছি যে দেখ এই সমস্ত করিস না তোরা। এই যে চেয়ার দিয়েছি বসার জন্য, এবার কেকটা কিন্তু সরাতে হবে, কেকটা সরাতে হবে। কেকটা ছড়া তারপরে সেটা অবশ্যই এই শোনো, আমি আগে বলে দিই, মুখে তো তোমার দাম মাখো, আমাকে আমার জন্য মাখিও না। এখন বস, আমাদের বললাম এখন বস। হ্যাঁ, দাঁড়া, এই ভিডিও করো। এই স্প্রেটা তা তখন মাথায় জোরে হালকা একটু মুখে এখন এখান থেকে চাইলে আমি বাঁচতে পারতাম, কিন্তু সেটা আমার কিছুক্ষণের জন্য হতো, পুরোপুরি সময়ের জন্য হতো না। কারণ আমি যদি এখন ঘরে গিয়ে বসে থাকতাম তাহলে ঘরের মধ্যে গিয়ে এরা এই যে জিনিসটা এখন এখানে বসে করছে সেটা ওখানে গিয়ে করতো। তাতে করে আমার ঘরটাও বেশি নোংরা হতো। আর আমার এই মাথা কিন্তু ঠিকঠাক করতে সময় লেগেছিল মোটমাট 5 দিন। রোজ তেল দিতাম আর রোজ শ্যাম্পু করতাম। যারা যেরকম রাজুদা, আমার জামাইবাবু, আমি ও মানিক, আমরা এর মধ্যে নেই, আমরা ভিডিও ম্যান।